শিশি ঠাকুরের কাছে একবার ভক্তবৃন্দ প্রশ্ন করেছিলেন যে জগতে ভগবান তো অনেকবারই এলেন, কখনো রাম হয়ে, কখনো কৃষ্ণ হয়ে, কখনো বুদ্ধ হয়ে এলেন, তো মানুষের তো দুর্গতি ছাড়ছে না। দ্বন্দ্ব, বিচ্ছেদ, কলহ, রোগ ব্যাধি, বিপর্যয় যেন মানুষকে পেয়ে বসেছে। মানুষের মধ্যে হিংসা প্রবৃত্তি প্রবল বেড়ে গেছে। এখন মানুষ তাই খুনাখুনি করছে, কেউ কাউকে ভালোবাসতে পারছে না। তো ভগবান তো এতবার এলেন, তবু এমন হচ্ছে কেন? শিশি ঠাকুর তাকে বলেছিলেন, ভগবান যখন অনেক এসে তারা যখন আসেন, তারা প্রথম যে ঘোষণাটা করেন, সে ঘোষণার মধ্যে প্রথম বাণী থাকে। কি বাণী থাকে? ওগো তোমরা আমাকে ভালোবাসো। শিশি ঠাকুর যিশুর বাণীটিকে তুলে ধরেছিলেন, বলেছিলেন, হি সেড লাভ মি, লাভ এভরিওয়ান, বিকজ এভরিওয়ান ইজ মাইন। ওগো তোমরা আমাকে ভালোবাসো। আচ্ছা, আমার বউ আছে, পিতামাতা আছে, সমাজে কত শিক্ষক আছেন, 32 লোক আছেন, কিন্তু মার্কিং করে দিলেন কি না, আমাকে ভালোবাসো। কেন? পৃথিবীতে সকলের ভালোবাসার মধ্যে দেখবেন খাদ আছে, আর ঈশ্বরের ভালোবাসা নিখাদ, তার কোনো খাদ নেই। তাই তারা বলতে পারেন যে ওগো তোমরা আমাকে ভালোবাসো। আমার খাদ আছে, কেন আমি কখনো আপনাকে ভালোবাসতে পারি, আবার কখনো আপনার সঙ্গে তর্ক করে আপনার দূরে সরিয়ে দিতে পারি। আমার বউর সঙ্গে কখনো ঝগড়া হয়, ছেলের সঙ্গেও হয়। কিন্তু দেখেছেন ভগবান তার চরিত্র মেরেছে পড়েছিল কানা, তা বলে কি প্রেম দেব না? গিরিশ ঘোষ রামকৃষ্ণের থালা ছুঁড়ে ফেলে দিল, বলছে হ্যাঁ রে গিরিশ, ফুলকো লুচিগুলো খুব ভাল লাগছে, দু একখানা আরো খাওয়ার ইচ্ছে ছিল গা, বলি কিন্তু ছুঁড়ে ফেলে দিল। আপনি খেতে থাকবেন, আমি যদি ছাড়া ছুড়ে দিই আপনি আমাকে কি বলবেন? এই ভদ্রলোক কোনো শিক্ষা পায়নি, আপনি বলে দেবেন। কিন্তু পরম পুরুষ, তার প্রেম এত নিখাদ, আঘাত করলেও কাউকে তিনি আঘাত ফিরে দেন না। তাই তাই তার বলা সাজে কিসের লাভনি, তোমরা আমাকে ভালোবাসো। তারপরে বলছেন, আমাকে যদি ভালোবাসতে পারো, তারপরে লাভ এভরিওয়ান, প্রত্যেককে ভালোবাসো, বিকজ এভরিওয়ান ইজ মাইন, কারণ ওরা যে সব আমার। এই কথাটিকে সারাংশ হবে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, অল ওয়ার্ল্ড ইজ এ হোম। ভক্তেরা ভাবুক, অল ওয়ার্ল্ড ইজ এ হোম, বিশ্ব দুনিয়া আমার একটা বাড়ির লোক। তাহলে বিশ্ব দুনিয়া যদি আমার বাড়ির লোক হয়, তাহলে আমি কাকে আঘাত দেব, কাকে কষ্ট দেব? কিন্তু আজকে টিভি খুললে দেখতে পাবেন শুধু হিংসার ছড়াছড়ি, খোনাখুনি, কত কিছু বিপর্যয়ের কথা আমরা দেখছি। এর পেছনে কারণ কি? সত্যি কি মানুষ শিক্ষিত হয়নি? বিদ্যা তো প্রচুর হয়েছে, বিজ্ঞানের খামতি নেই, কিন্তু বিদ্যার ব্যক্তির খামতি নেই। কি মেয়ে কি ছেলে সবাই এখন পড়লে। আর এই যুগের উপর ঠাকুর অনুকূলচন্দ্র এসে বলছেন, লেখাপড়া জানিস আর না জানিস। কি বললেন? লেখাপড়া জানিস আর না জানিস, বাস্তব পরিচয় নির্দেশ কর। সুদূর পর্যায়ে তার সুদূর প্রসারী কি ফল দাঁড়ায় সেটা ধর। কি ইন্ডিকেট করছেন ঠাকুর? লেখাপড়া জানিস আর না জানিস, বাস্তব পরিচয় নির্দেশ কর। নির্দেশ মানে খাঁটি। বাস্তব পরিচয় কার সঙ্গে করবেন? আমরা তো সেই বিদ্যাসাগরের বই পড়েছি বর্ণ পরিচয়, বিদ্যাসাগরের সঙ্গে কি পরিচয় করতে বললেন নাকি? তার মানে বাস্তব এই মনুষ্য জীবনকে ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য, কাজে কর্মে আচারে ব্যবহারে চরিত্রে সবটা সুন্দর করার জন্য তিনি বলছেন, আগে কায়দা করে বললেন তার সঙ্গে পরিচয় করো বাস্তব ভাবে, নিরেট খাঁটি ভাবে। এই নিরেট খাঁটি ভাবে যখন তার সঙ্গে পরিচয় করবেন, হিন্দুদের মধ্যে এই পরিচয়টুকু করবার মতো সাহস বা বিশ্বাস হয় না। কেন না? সন্দেহ থাকার জন্য। বিশ্বাসের ভেতরে সন্দেহ ঢুকে গেছে, কোন পোকার মতো আক্রমণ করেছে। সত্যানুসরণই লেখা আছে। কি সন্দেহ?
না, কৃষ্ণ আমাদের সবটা পূরণ করতে পারবেন না, রামচন্দ্র সবটা পূরণ করতে পারবেন না, মহাপ্রভু সবটা পারবেন না। তাই মাঝে মাঝে আমরা কখনো কালী পুজো করছি, কখনো মনসা পুজো করছি, কখনো দুর্গা পূজা করছি, নানা রকম পূজা পার্বণ নিয়ে মেতে আছে। এই মেতে থাকার ফলে আমাদের বিশ্বাস ঠিক মতো জাগে না। যেখানে গ্যারেন্টি দিচ্ছে ঠাকুর বিশ্বাসে সবই হতে পারে, যেখানে গ্যারেন্টি দিচ্ছে ঠাকুর বিশ্বাসে সবই হতে পারে, তাই এই সবই হতে পারে মানে একটা হস্যই, সব হতে পারে নয়, সবই মানে একটাও কোনো বাদ পড়বে না। তাহলে অহংকার, অধৈর্য, বিরক্তি কেন? ওইটা যেন না থাকে। অহংকার কিসে? না আমি এতজনকে এত পুজো করে খাওয়ালাম, এত ঢাক ঢোল পিটালাম। এই যে সমাজের এত পূজা পার্বণ করে, জানেন স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই জ্ঞান যুগে বলেছেন যারা পূজা পার্বণ করে তারা মূঢ়, অজ্ঞানী, অবিশ্বাস। বাণী দিয়ে বলি, মনমত কামনায় জ্ঞান হারা যারা, নানা মত নিয়মেতে বদ্ধ থাকি তারা, আপন প্রকৃতি বসে সিদ্ধির আশায়, আমায় ভুলিয়া পূজে অন্য দেবতায়। আমাকে ভুলি যে এসব দেবতার পূজা করছে। জানেন কি সমস্ত দেবতাদের গুণকে একসঙ্গে করলে যা হয় পুরুষোত্তম তার মধ্যে আছে। ওই যে ছড়াটা আপনারা সবাই জানেন, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। তাহলে সমস্ত দেবতার গুণ যার মধ্যে আছে। আচ্ছা, আমি যদি সব সাবজেক্ট পড়াতে পারি, আপনার ছেলেটাকে 10টা টিউশন মাস্টার দরকার কি হবে? আমার কাছে তো রাখলেই চলবে। যখন আমি পারবো না, না আরেকজনের কাছে গেলেন, কিন্তু আমি যদি সব পারি। তাই ঠাকুর নিজ মুখে ব্যক্ত করেছেন, ভগবানের গুণমহিমা কীর্তন করে প্রকাশ করলেন। ওই আমার দেবু ভাই বলেছিলেন, He is the highest and best guide and go to him and go yourself. মানব বিবর্তনের সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরক এবং পরিচালক, সর্বশ্রেষ্ঠ। তাহলে মানব বিবর্তনের সব দিকে যদি সর্বশ্রেষ্ঠ হন, তাহলে আপনি বা মনসা পূজা করবেন কেন, কালী পূজা করবেন কেন, দুর্গা পূজা করতে যাবেন কেন? তিনি যেখানে বলছেন ভগবানের অপর নাম বিপদ ভঞ্জন, তাহলে বিপদকে ভেঙে দিতে পারে। আবার বলছেন ভগবানের অপর নাম বিপদ বারণ, তাহলে বিপদকে আসার আগে বারণ করতে পারেন, আটকে দিতে পারেন। আবার ভগবানের অপর নাম গতিত পাবন, আমি যদি কোনো ব্যাপারে অধোগতির দিকে যাই আমাকে টেনে তুলতে পারেন। তাহলে এত সব যদি থাকে তার মধ্যে, তাকে ছেড়ে আবার কাকে অনুসরণ করব? তাই জগতে তিনি যখন আসেন বলছেন একটি বিষয়কে মানুষকে আঁকড়ে ধরতে হয়, ভক্তি। ভক্তি কি না, ভক্তি কেবলমাত্র একের জন্য। ওই গীতাতে আছে না, তেসাঙ্গেনী নিত্যযুক্ত একর ভক্তির বিশিষ্টতে, সেই জ্ঞানী ব্যক্তি যার ভক্তি একের সঙ্গে নিবিষ্ট আছে। এই কথাটি গীতাতে ব্যক্ত করা আছে। একটি আপনারা কাকে নির্বাচন করেছেন? সে যুগের রামচন্দ্র, সে যুগের শ্রীকৃষ্ণ, তারাও কিন্তু এক। হ্যাঁ, সত্যিকার আপনি যদি শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাই করুন, ক্ষতি নেই, আমি বাধা দেবো না। আমারটা যে আমি যে বলছি ঠাকুর অনুকূলচন্দ্রকে অনুসরণ করতে হবে তা না, কিন্তু এককে করতে পারেন না বলে ঠাকুর অনুকূলচন্দ্রকে চিনতে পারছেন না। একটা পর্দা পড়ে গেছে। কেন? শ্রীকৃষ্ণকেও ঘরে রেখেছেন, আবার কোথায় শিবকে রেখেছেন, দুর্গাকে রেখেছেন, কালীকে রেখেছেন, মনসাকে রেখেছেন, নানা রকম পুজো করছেন। শীতলার আবার কত ভাগ। এই কিছুদিন আগে এক বাড়িতে অনুষ্ঠান ছিল, 3 জায়গা থেকে শীতলা এসেছে। এই শীতলা নিরামিষ খায়, এই শীতলা মাছ খায়। তার মানে ভগবানের কত রকম ভাগ করে ফেলেছে। মানুষ তার নিজের রুচি অনুযায়ী ভগবানকে আবার ভাগ করে ফেলেছে। সেই জন্য দেখুন, মনে রাখবেন একটা ক্ষুদ্র বিষয় হলো ভালোবাসা। এই ভালোবাসা থেকে মানুষের নাকি সমস্ত জীবনের আনন্দকে ক্রয় করা যায়। কারণ আমাদের শরীর দাঁড়িয়ে থাকে কিসের উপর জানেন? আনন্দের উপর। তাকে ভাগবতী কথায় বলে সত্তা সচ্চিদানন্দ, অর্থাৎ সবসময় সত্তা সারাশীল এবং আনন্দময় থাকতে চায়। এটি যে সত্তার ক্ষুধা। এই ভালোবাসা পাওয়া যাবে কোথা থেকে?
একমাত্র এই ভালোবাসা পাওয়া যাবে তাকে ভালোবেসে, কারণ তিনি প্রেমময়। আমরা প্রেমিক হতে পারি, কিন্তু তিনি প্রেমময়, যার সীমারেখা করা যাবে না। তিনি প্রেমময়, দয়াময়, করুণাময়। তাই ঠাকুর বলছেন, লাভ ইজ দ্য অনলি কয়েন বাই হুইচ উই ক্যান পারচেজ ব্লিস। ভালোবাসা এমন একটা মুদ্রা যা নাকি ব্লিস মানে আনন্দকে ক্রয় করা যায়। কি অপূর্ব কথা বললেন! ভালোবাসার উপর দিয়ে পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। এই ভালোবাসা, ওই যে আমার সুব্রত ভাই বলছিল যে একটা পশুকেও কিন্তু ভালোবাসা দিয়ে সে আপনার আপন হয়ে যায়। একটা ঘটনা বলি তাহলে শুনবেন। ঠাকুর একবার ভক্তদের সঙ্গে গল্প করতে করতে হঠাৎ করে বলেছেন, দেখো এক চোর, সে এত চুরি করার সময় মানুষকে মারতো, এত মানুষের ক্ষতি করত, যে রাজা ঘোষণা করলো যে এই চোরকে ধরে দিতে পারবে, তাকে এত মুদ্রা দেওয়া হবে। কিছুতেই চোরকে ধরতে পারছে না। এবার রাজা তার রাজ দরবারে ইচ্ছে হলো যে আমি একটা চিড়িয়াখানা করব, এই চিড়িয়াখানায় সব রকম পশু রাখবো। এই বলে সেই জঙ্গল থেকে ওই একটা শিকার করে করে পশু এনে এনে রাখতে রাখতে তার ইচ্ছে হলো, সব তো আনা হলো, বনের রাজা কে গো, আপনারা জানেন তো, সিংহ। বলে একটা সিংহ আনতে হবে, বনের রাজা সিংহকে রাখতে হবে। এই বলে সে সিংহকে ধরার জন্য গেল। সিংহকে তো সহজে ধরতে পারছে না। হঠাৎ একদিন শিকারে গিয়ে দেখলো একটা সিংহ খড়িয়ে খড়িয়ে যাচ্ছে। বলে, এই তোমরা কিন্তু এই সিংহকে তাড়াতাড়ি ধরতে পারবে, কারণ ও খোঁড়াচ্ছে কেন, নিশ্চয়ই পায়ে একটা কিছু আছে গন্ডগোল। এই বলে সত্যি সত্যি তাকে ধরা গেল, এনে তার একটা আলাদা ক্ষেত্র করে রাখলো সিংহকে। যেহেতু সে রাজা, বনের রাজা, সিংহটাকে আলাদা করে রাখলো। রাজার যেমন সিংহাসন আলাদা থাকে, পশুর রাজা সিংহ আলাদা করে রাখা হলো। এইবার 2-4 দিন যাবার পরে একজন খবর দিল, রাজামশাই সেই চোরকে পেয়েছি। বলে, কোথায়? বলে, আপনারা যেখানে সিংহ ধরে এনেছিলেন সেই এলাকায় আপনাদের সঙ্গে তো আমিও গিয়েছিলাম। যেতে হঠাৎ একটা নজরে পড়লো যে একটা গুহা, তার সামনে একটা ওই বড় চাই মানে ওই যে পাথরের চাই ঠেকানো আছে। কি যেন তার ভিতরে কি একটা আলোর মতো জ্বলছে। আমি ভয়ে বলিনি, কিন্তু আমি একদিন গোপনে গিয়েছিলাম, দেখলাম ওর ভিতরে কি একটা মানুষ আছে। রাজামশাই আক্রমণ করুন তো। এই বলে রাজামশাই তো আক্রমণ করলেন। গিয়ে সত্যি সত্যি চাঁদ সরিয়ে দেখেন তো সেই চোর, এই চোর ধরা পড়ে গেল। এবার রাজা সিদ্ধান্ত নিলেন চোরকে ধরে এনে সিদ্ধান্ত নিলেন 2 দিন ধরে সিংহকে খেতে দেবো না। আর ওই সিংহের যে বড় ঘরটা আছে, ওই চোরটাকে ওই ঘরে দিয়ে দেবো, সিংহ ছড়ে ছুড়ে খাবে, ছিঁড়ে খাবে, আমরা সবাই আনন্দ করে দেখব। এই বলে তো রাজা যখন বললো, তখন সবাই খুশি করে বললো, হ্যাঁ রাজামশাই, ওকে এমনি যদি মৃত্যুদণ্ড দিয়ে দেন চট করে মরে যাবে। ও তো বুঝতে পারলো না কষ্ট কি জিনিস। ও অপরের এত ক্ষতি করেছে, অপরকে ও তো মেরেছে, মৃত্যুদণ্ড না কাকে বলে ও দেখুক, ওকে সিংহ ছেড়ে খা। বলে ওই ভেতরে ওকে 2 দিন সিংহকে না খেতে দিয়ে ওকে ঢুকিয়ে দিয়েছে। ক্ষুধার্ত থাকলে তো সে মানুষকে খাবেই। ঢুকিয়ে দিয়ে তো চাবি লাগিয়ে দিয়ে সবাই চারপাশ থেকে দাঁড়িয়ে দিচ্ছে, সিংহ খাবে। সিংহ হোট করে অত বড় খাঁচার ভেতর থেকে ছুটে এসে ওর কাছে এলো। কাছে এসে ওকে তাকিয়ে দেখে আর খাচ্ছে না। তখন ও তার গায়ে হাত বুলাচ্ছে। রাজামশাই দেখলেন কি হল ব্যাপারটা, এরকম একটা দস্যু, অন্যায়কারী, চোর, ছেচর, বদমাস, এই লোকটাকে সিংহ খাচ্ছে না কেন? আর সিংহ তো মাংস ছাড়া থাকতে পারে না, আমরা প্রতিদিন মাংস দিই, কিন্তু 2 দিন খেতে দিইনি। ক্ষুধার্ত থাকলে ওকে খাবে বলে দিলাম, খাচ্ছে না কেন? 2-3 দিন চলে যাওয়ার পরে আরো 2 দিন অপেক্ষা করলাম, দেখি সিংহকে খেতে দেবো না, দেখি খায় কিনা। আরো 2 দিন চলে গেল, সিংহ তো খাচ্ছে না। ও সিংহ বারবার ক্ষুধায় পড়ে আছে, খাচ্ছে না কিছুদিন। ও বেচারিও ভেতরে পড়ে আছে, না খেয়ে পড়ে আছে। এবার দরজা খুলে ওকে বের করে এনে বিচার সবাই আছে, ওকে জিজ্ঞেস করছে, তুমি কোনো মন্ত্র জানো নাকি? ওই সিংহ তোমাকে খাচ্ছে না কেন? না রাজামশাই, মন্ত্র জানিনি, তবে ও আমাকে ভালোবাসে। কি করে জানলে তোমাকে ভালোবাসে? না, বলে ওর পায়ে একবার 3টে কাঁটা ফুটেছিল বড় বড়। ও জঙ্গলে ঘুরতে ঘুরতে আমি একটা গুহায় যে ছিলাম, সেই গুহায় এরকম একটা ছোট্ট ফাঁকা রেখেছিলাম, 4-5টা দেখবো বলে।
তো গুহার মধ্যে ওই ফাঁকাটার কাছে ওই তাবাটা, মানে তার যে থাবাটা, পায়ের যে থাবাটা, ওইটাকে সে মাঝে মাঝে ওখানে ঠেকাচ্ছিল। আমি তখন ভয়ে চাঁদটাকে ভালো করে ধরে রাখতাম, কেন যদি খুলে ফেলতে পারে, সারা তো একটা পশু, নিশ্চয়ই বাঘ না হলে সিংহের থাবা, যদি আমাকে ধরে ফেলে খেয়ে নেবে। তো এই আমি ভালো করে চাঁদ ধরে রাখতাম, কিন্তু ওই থাবাটা দিয়ে ওই চাঁদটাকে টানছে না, খালি শুধু ঠেকাচ্ছে। তখন আমার ভেতরে আমার প্রদীপ ছিল, আমি প্রদীপ জ্বালতাম। তো প্রদীপটা জেলে দেখি তো ব্যাপারটা কি না, থাবায় দেখলাম 3টে বড় বড় কাঁটা লেগে আছে। ওই শালা, আর তো কাঁটা তোলার জন্য দিচ্ছে, দেখাচ্ছে মনে হয়। ও কি করলো, বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে 3টে কাঁটাকে টেনে বের করে রেখে ওই সর্ষের তেল যে গরম ছিল ওইগুলো একটু লাগিয়ে দিল। তার কাছে আর কি আছে, কিছু তো নেই, ওইটুকু লাগিয়ে দিয়েছে। এবার যখন ছাড়িয়ে দিয়ে লাগিয়ে দিয়ে ছেড়ে দিল, তখন এক চোখে সিংহ এরকম করে ওই ছাঁড়া দিয়ে দেখলো। জানেন তো পশুরা অন্ধকারেও দেখতে পায়, কেউ তো দেখলো বলে আমাকে ও চোখ দিয়ে দেখছে। আমি তখন চাঁদকে ভালো করে ধরে রাখছি, কেন ও যদি ঢুকে পড়ে আমাকে খেয়ে ফেলবে, ও যদি ঘুরতে পারে। তো ও দেখেই চলে গেল। অনেকক্ষণ পরে ভালো করে দেখলাম, ছাড়া দিয়ে বলে নেই। তারপর পরে খুলে দেখলাম যে নেই, ও চলে গিয়েছিল। তা রাজামশাই দেখলাম আমি যে সিংহের পায়ের কাঁটা বের করেছিলাম, সেই সিংহটা কিন্তু ওই সিংহ। ও বলে ও আমাকে চিনতে পেরেছে, তাই ও আমার এইটুকু যে উপকার করেছি, ও আমার প্রতিদান স্বরূপ আমাকে খাচ্ছে না, তার মানে আমাকে ও ভালোবেসে ফেলেছে, যে এই আমার উপকার করেছে। তা পৃথিবীতে এই যে এত বড় চোর ছেচর বদমাস লোক হয়েও সে একজনের কাছ থেকে, ওই পশুর কাছ থেকে এসব ভালোবাসা পেল যে তাকে খাচ্ছে না। রাজামশাই অবাক হয়ে ওকেও যেমন ত্যাগ করলো যে এর আর মৃত্যুদণ্ড দেব না, তাই এর মধ্যেও ভালো জিনিস আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবেন গুণও আছে, জ্ঞান আছে, আবার পিতৃমাফিক অবগুণও আছে। তা গিরিশ ঘোষ বলুন, জগাই মাঝাই বলুন, দস্যু রত্নাকর বলুন, তাদের যদি ভগবানের নাম করে পরিবর্তন হয়, তাহলে কি এই এমনতর মানুষের পরিবর্তন হয় না? তাহলে সেও যে মানুষের উপকার করে, একটা পশুর উপকার করলে যদি পশু এতখানি প্রতিদান দিতে পারে, আজকে আমরা শ্রেষ্ঠ জীব মানুষ, কিন্তু মানুষকে প্রতিদান দিতে পারছি না। শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা পরিচয় দিচ্ছি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই, কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রতিটি মানুষকে ভালোবাসবো এই ইচ্ছা আমাদের এখনো ঠিক জাগেনি বলেই তো হিংসা বিদ্বেষ নানা রকমে এসেছে। বিশেষ করে ঠাকুর বলছেন, দেশ যাহাদের মনে, দেশ মানে ভাগ করার ইচ্ছা, দয় বয়কার মধ্যে দেশ যাহাদের মনে হিংসা নিন্দা অসুয়াতে ধরেছে, সেই জন্য এখন কিন্তু সমাজের লোকের হিংসা আর নিন্দা আর অসুয়া। অসুয়াটাকে বলে গুরু, অসুয়া মানে আমার থেকে যেন কেউ বড় না হয়ে যায়, তাকে বলে অসুয়া। তাই দেশ মানে হিংসা নিন্দা আর অসুয়া, দেখবেন টিভি গুলি সব ওইগুলি হচ্ছে। তার মানে আমরাও কিন্তু ওইগুলো দেখে দেখে শিখে যাচ্ছি, হিংসা নিন্দা আর অসুয়া। আমার থেকে কেউ বড় হবে আমি পছন্দ করি না। দেখবেন গ্রামে গঞ্জে তাই আছে, কিন্তু কেউ বড় হয়ে এটা পছন্দ করে না। কিন্তু তাকে জিজ্ঞেস করুন, তুমি বড় হতে চাও না, সে কিন্তু চায় বড় হতে। তা বলছেন প্রত্যেকে কিন্তু চায় বড় হতে, যে অপরের বড় হওয়াটাকে হিংসা করে কেন? সে তো জানে যে আমিও বড় হতে চাই, তাহলে অপর বড় হোক বলো, এটা চাক কেন? পৃথিবীর এমন একটা সৃষ্টিকর্তার নিয়ম, আমি নাকি অপরের মঙ্গল চাইলে তার মঙ্গল হোক না হোক, আমার মঙ্গল হবে। সত্যানুসরণে সেই কথাটি তিনি ব্যক্ত করেছেন। বলছেন অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। ধরুন আমি সুব্রত ভাইয়ের মঙ্গল কামনা করলাম, সুব্রত মঙ্গল করে চলুক নাই চলুক, আমার কিন্তু ব্যাক করে ওই মঙ্গলের কিছু ব্যাক করে আসবে। এই জন্য বলে নিজ অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি আমার কাছে ফিরে আসবে। বলার পরেই ঠাকুর নিজ মুখে নাকি একদিন ভক্তদের সামনে বলেছিলেন, আপনারা আমার মঙ্গল কামনা করতে পারেন না। সবাই বলছেন ভগবান তো নিজে মঙ্গলময়, আবার তার মঙ্গল কামনা করবো কেন? কিন্তু জানেন তো আপনারা নিউটনের থার্ড সূত্রে পড়েছেন, এভরি অ্যাকশন হ্যাজ এন অপোজিট রিঅ্যাকশন। আপনি যদি আমার মঙ্গল কামনা করেন, প্রাকৃতিক নিয়মে আপনারও মঙ্গল হবে। তাহলে এই যে কথাটা অপরের মঙ্গল কামনা আমার কি, তাহলে উনি নিজেকে বাদ দিলেন? বাদ দেননি। তাই আমি অন্তত বলি, আপনারা বলেন কিনা জানি না, আমার ইষ্টবিধি হয়ে গেলে
একটা ছোট উপাসনা আছে, সেটা হয়ে গেলে তারপরে আমি বলি, ঠাকুর তুমি আনন্দে থাকো, সুখে থাকো, আনন্দে থাকো, সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ঠাকুরকে বলি কেন? তিনি যেহেতু নিজে মুখে বলেছেন যে আমারও যদি মঙ্গল কামনা করো, ব্যাক করে তোমার কাছে যাবে। কারণ প্রকৃতির নিয়ম, এভরি অ্যাকশন হ্যাজ এ গিভেন প্রতিক্রিয়া সমর্পিত পরিলক্ষিত এখানে বলছেন। তাহলে তাই আমার কাছে কিন্তু ব্যাক করে ফিরে আসবে, তাই তারও মঙ্গল কামনা করতে হয়। তাই আজকে আমরা বিশ্বের মঙ্গল কামনার জন্য করেছি, বিশ্বের লোক পালন করুক নাই করুক, আমার কাছে তো অন্তত ওটা ফিরে আসবে। এটা তো একেবারে ঠাকুরের কথায় মিলে যায়। তাই আমরা কিন্তু বিশ্বের মঙ্গল কামনা করি। এই যে আমাদের কাছে এত ভালো কথা বলে যাচ্ছে, ঠাকুর বলছেন শুনলে অনেক, করলে না, ঠকলে কত বুঝলে না। এটা 2 লাইনের ছড়া। কি বললেন? শুনলে অনেক, করলে না, ঠকলে কত বুঝলে না। তা আমরা শুনছি অনেক, না করি, সেটা ঠকতেই থাকবো সারা জীবন। আজকে দেখি মানুষের আয়ু কত কমে গেছে, 40 বছরে রোগ দেখা দিয়েছে, সুগার টুগার নানা রকম। আজকে আমরা 80 বছরে পৌঁছে গেলাম, না সুগার, না পেটের রোগ, না কোনো একটা কঠিন রোগ, কিছুই আসে না। কেন না? আমরা অন্তত 18 বছর বয়স থেকে আমি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা পেয়েছিলাম, তখন থেকে বুঝেছিলাম যে উনি আমার সারা সাথ, উনি আমার সারা সাথ, এর উপরে আর নাই। এই জন্যে তিনি এত বড় করে আমার মধ্যে দিয়ে বাস করতে পারেন, যখন আমি তার ভেতরে তাকে জাগ্রত করতে পারবো। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন মানুষ কত বড় মন্দির করে ভগবানকে প্রতিষ্ঠা করে, জানে না যে তার দেহটা একটা কত বড় মন্দির, এখানে তাকে প্রতিষ্ঠা কি করে করবেন গো? একটা ছড়া দিয়ে বলি, ভজন প্রভ যুক্ত যে জন, নিষ্ঠা সেবা অনুরাগে, মুক্ত প্রতীক তার হৃদয়ে, ভগবান তো নিত্য ডাকে। তাহলে ভজনা করলে, তার সেবা আর তার আচরণে সিদ্ধ হলে আমার হৃদয়ে, আপনার হৃদয়ে ভগবান নিত্য জাগ্রত হবেন। আর তাকে এখানে যদি জাগ্রত না করতে পারেন, মন্দিরে থাকলে আমার কি হয়ে গেল? ভগবান যদি, মাস্টার যদি স্কুলে থাকে আর আমার ছেলে না যায়, তার বাদ কি হয়ে গেল? তার কাছে মাস্টারের যত কোনো কথা শ্রবণ করেন এখানে, তার কি হয়ে গেল? তাহলে ভগবান কি চান? আমরা যেন প্রত্যেকে আমার হৃদয়টাকে জাগ্রত করতে পারি। সময়টা অনেক চলে গেছে, আমার কবির ভাই বলছে যে অনেক সময় হয়ে গেছে, এবার একটু ভক্তিগীতি হোক। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলবেন, তবে এটা মনে রাখবেন, সতী নারীর স্বামী এক, ভক্তের কাছে ভগবান এক। তাই তারা যখন আছেন কাম টু মি এন্ড ফলো মি, মা মে কাম সারানন্দ ব্রজ, এইটা খুব রাখবেন। বহুনষ্টিক হতে যাবেন না, বহুনষ্টিকে হৃদয়ে ভক্তি আসতে পারে না, ঠাকুর বলেছেন। এইটুকু শুধু আপনাদের ধরিয়ে গেলাম। হিন্দুরা পতিত হয়ে যাচ্ছে বহুনষ্টিক হওয়ার জন্য। তাই একনিষ্ঠ অচ্যুত নিরন্তরতায় অমর চেতনা লাভ করো, এটা ঠাকুরের বাণী। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। যাদের যা প্রশ্ন জাগবে শেষে আলোচনা করবেন।